নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি 500 গ্রাম ঢেলা মাছ নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। দেখুন, মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এই ঢেলা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। একটু কাটা বেশি, কিন্তু খেতে হেভি টেস্ট। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেব। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আরেকটু সরষের তেল দিয়ে দেব। এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব, জিরে আর কাঁচা লঙ্কা চিরা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এক চামচের একটু বেশি দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি পাকা টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভালো মতো কষিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব। দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব।
এবার আমি ঢেকে রাখলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেবো বেগুনগুলো, ভেজে রেখেছি যে বেগুনগুলো, সেই বেগুনগুলো দিয়ে দেবো। মাছগুলোও দিয়ে দিলাম। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি সার্ভ করে নেব। আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।